আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যু সম্পর্কে কোরআনে কারিমের মধ্যে বলে দিচ্ছেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ পাক সূরা নিসার ৭৮তম আয়াতের মধ্যে বান্দা বান্দীদেরকে ডাক দিয়ে বলে দিচ্ছে, আমার বান্দা বান্দীরা, কোরআনের এই আয়াতটাকে স্মরণ করো। ওই আয়াতের অর্থের মধ্যে আল্লাহ পাক বলে দেয়, তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে। যদিও তোমরা সুদূর দুর্গের মধ্যেও পালাও, আল্লাহ পাক রব্বুল আলামিন তবুও তোমাদেরকে মৃত্যু দিয়ে পাকড়াও করাবে। আমরা পৃথিবীতে যেভাবে চলাফেরা করি, কোরআনের এই আয়াত থেকে আমাদের বোঝা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মৃত্যু দিবেই। শুধু তাই নয়, আমরা অনেকেই আয়াত সম্পর্কে জানি। আল্লাহ পাক আরো বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফফুনা উজুরাহুম ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। প্রত্যেক মানুষকেই জীবন যার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিয়েছেন, এই সমস্ত প্রত্যেকটা মানুষ, জীব, গাছপালা যাদের জীবন আছে, প্রত্যেকেরই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এরপরে আলে ইমরানের এই আয়াতের পরবর্তী অংশে আল্লাহ পাক বলে দিচ্ছে, ওয়া ইন্নামা তুওয়াফফুনা উজুরাহুম ইয়াওমাল কিয়ামাহ। আর তোমরা কিয়ামতের ওই ময়দানে তোমাদের পূর্ণ প্রতিদান পাবে। তাহলে এখান থেকে আমাদের শিক্ষা হলো, মৃত্যু আমাদের একদিন হবে। আর দুনিয়াতে আমরা কোথায় কি করেছি, রাতের আধারে কত খারাপ কাজ করেছি, কত যুবকের লাশ আমরা গম করে ফেলেছি, কত মানুষকে হত্যা করে মাটি চাপা দিয়ে দিয়েছি, বঙ্গোপসাগরের সাগরের মধ্যে রেখে দিয়েছি। সমস্ত কিছুর হিসাব একদিন দেওয়াই লাগবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিচ্ছে। আমার ভাইরা, মৃত্যু থেকে যদিও আমরা পলায়ন করতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সে সুযোগ কিন্তু দেবে না। মৃত্যু আমারও হবে। ওয়া ইন্নামা তুওয়াফফুনা ইন্নাকা মাইয়াতুন ওয়া ইন্নাহুম মাইয়াতুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয় মৃত্যু আপনারও হবে, আমারও হবে। তাহলে মৃত্যু যদি আমারও হয়, আপনারও হয়, মৃত্যুর স্বাদ যদি আমাদেরকে গ্রহণ করতেই হয়, পৃথিবী থেকে যদি আমাদের কোনো পালানোর জায়গা না থাকে, মৃত্যু যখন হয়ে যাবে, তাহলে মৃত্যুর আগে আমাদেরকে ভালো হয়ে যেতে হবে। কত ক্ষতি পর্যন্ত করেছি, দেশের ক্ষতি করেছি, কিয়ামতের ওই ময়দানে আমাদের এগুলির হিসাব কিন্তু দিতে হবে। অন্যথায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কিয়ামতের ওই ময়দানে এ পূর্ণ প্রতিদান আমাদেরকে দিবে। কত মানুষের জমি ঠকিয়েছ, বোনের জমি ঠকিয়েছ, ভাইয়ের জমি ঠকিয়েছ, এমনও মানুষ দেখা যায় আত্মীয় স্বজনের ধন সম্পদ আত্মসাৎ করে দেয়। মৃত্যুর সময় সমস্ত মানুষের কালেমা মুখে আসে না। আমার ভাইরা, মৃত্যু থেকে পলায়ন করার মতো কোনো সুযোগ নেই। আমরা তেমন কোনো শক্তিশালী ব্যক্তিও নয়। মৃত্যু আমাদের কাছে বলে কয়ে আসবে এটাও নয়। কখন কোথায় চলাফেরা করব আমরা কেউ জানি না। মৃত্যু আমাদেরকে পাকড়াও করে বসবে। মৃত্যু একমাত্র বলে কয়ে আসতো হযরতে মূসা আলাইহিস সালামের জামানার আগ পর্যন্ত। এরপরে শুধু একমাত্র আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্ব নেতা যাকে আমরা মানি, এই নবীকে শুধু বলে এসেছিল। অন্যথায় মৃত্যু কার কোন দিন হবে, কবে হবে আমরা কেউ জানি না। মৃত্যুর জন্য মালাকুল মাউত আমাদেরকে এসে সাক্ষাৎ করবে না, যেমন সাক্ষাৎ করেছিল হযরতে মূসা আলাইহিস সালামের সময়।
হযরতে মূসা আলাইহিস সালামের সময়ে মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম এসে মূসা আলাইহিস সালামের দরবারে হাজির। হযরতে মূসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বলছে, হে আল্লাহর নবী, আপনার হায়াতের জিন্দেগি শেষ হয়ে গিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার হায়াত শেষ করে দিয়েছে। আপনার দুনিয়ার হায়াত শেষ, আপনি আর দুনিয়ায় থাকতে পারবেন না। আমি এসেছি আপনার রূহটা কবজ করার জন্য। উনি এমন ভাবে এসে বলেছে, কে রূহ কবজ করবে? হযরতে মূসা আলাইহিস সালামের জবাবে মালাকুল মাউত আজরাইল ডাক দিয়ে বলেছে, আমি রূহ কবজ করব, আর আমি এসেছি আপনার রূহটা কবজ করার জন্য। মালাকুল মাউত যখন এই কথা বলেছে, সঙ্গে সঙ্গে হযরতে মূসা আলাইহিস সালাম আজরাইলকে একটা ঘুষি মেরে দিয়েছে। যখনই ঘুষি মেরে দিয়েছে, মালাকুল মাউত হযরতে আজরাইল আলাইহিস সালাম আল্লাহর দরবারে নালিশ করতে চলে গিয়েছে। আল্লাহর দরবারে গিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে জিবরাইলের মাধ্যম দিয়ে জিজ্ঞেস করেছে, ইয়া হে মূসা, হে ভাই মূসা, তুমি এই যে হযরতে আজরাইল আলাইহিস সালামকে কেন আঘাত করলে? এটা তার কি দোষ? তুমি এটা বলে যাও। হযরতে মূসা আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, আমি একজন মুসলমান। এই মালাকুল মাউত আজরাইলের সর্বপ্রথম দোষ হচ্ছে, এই মালাকুল মাউত আজরাইল যখনই আমার দরবারে এসেছে সালাম দেয়নি, এতে আমার রাগ হয়েছে। দ্বিতীয়, আমার রূহটা কবজ করতে এসেছে, এটা ভালো কথা। আমি জিজ্ঞেস করেছি কার হুকুমে রূহ কবজ করবে? আজরাইল মালাকুল মাউত ডাক দিয়ে বলেছে, রূহ কবজ করব আমি, আর আমি নিজেই এসেছি, এটা আমার দায়িত্ব। ও যদি বলতে পারতো আল্লাহর হুকুমে এসেছি, আল্লাহ পাঠিয়েছে, এজন্য আপনার রূহটা কবজ করব, আপনি কি বলেন? আমি অনুমতি দিয়ে দিতাম। এখানে আপনার কথা বলেনি, যার কারণে আমি ওকে আঘাত করেছি। আমার ভাইরা, ওই দিন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন মালাকুল মাউতকে যে ব্যক্তির কাছে পাঠাবে আর বলে কয়ে পাঠায় না। পৃথিবীতে অনেক মানুষ রাস্তাঘাটে চলাফেরা করতে গিয়ে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে, বাস ট্রাক অ্যাক্সিডেন্ট করে, সড়ক দুর্ঘটনায় মারা যায়। অনেক মানুষ বুঝে না বুঝে বলে ফেলে, যদি সড়কে যানবাহনে যদি আজকে মোটরসাইকেল না চালাতো, বাসে যদি না উঠতো, ওর মৃত্যু হতো না। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালামকে বলে দিয়েছিল, এখন থেকে তুমি কাউকে না বলেই তার রূহটা কবজ করবে, যেন তোমার দোষ না হয়। কত মানুষ পানিতে ডুবে পর্যন্ত মারা যাচ্ছে, আর আমরা দোষ দিচ্ছি পুকুরে যদি না যেত। হযরতে মূসা আলাইহিস সালাম যেমন আঘাত করেছিল, আমার মনে হয় যদি বলে কয়ে আসতো, এই যুগের মানুষ দুনিয়া বলতে যতটা ভালোবাসা গ্রহণ করেছে, দুনিয়ায় যতটা মায়া মহব্বত তৈরি করেছে, আমার মনে হয় শুধু আঘাত নয়, জবাই করে ফেলতো হযরতে আজরাইল আলাইহিস সালামকে। আমার ভাইরা, মৃত্যু এজন্য কার কোন সময় হবে কেউ জানে না, কোথায় মৃত্যু হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবন যখন দিয়েছে, মৃত্যু অবশ্যই হবে। আল্লাহর নবীর এক সাহাবী মুমূর্ষ অবস্থায় রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহ একদিন তার কাছে গিয়ে হাজির হলেন। ওই মুমূর্ষ ব্যক্তিকে ডাক দিয়ে বলছে, হে আল্লাহর গোলাম, তুমি তো মৃত্যুর শয্যায় আছো, তোমার কেমন লাগছে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর ওই গোলাম ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর রহমতের আশা করি এবং আমার গুনাহসমূহ মাফের আশা করি। ওই দিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেছিল,
কোনো ব্যক্তি যদি তার নিয়তসমূহ পূর্বের থেকেই রহমতের আশা করে থাকে, আল্লাহকে ভয় করে থাকে, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মাফ করে দিবে। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যু আমাদেরকে কোন সময় দেবে আমরা কেউ জানি না। মৃত্যু আসার আগেই আল্লাহর রহমতের আশা করতে হবে, আল্লাহর ভয় করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে ডাক দিয়ে বলে দিছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ, হে আমার ইমানদার বান্দা বান্দিগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। অথচ আল্লাহকে আমরা ভয় করি না, মালিকের হুকুম মানি না, আমরা হারাম কাজ থেকে বিরত থাকতে পারি না। আল্লাহ পাক আমাদেরকে মাফ করা তো দূরের কথা, মৃত্যুর সময় আসলে আমাদের জবান এমনিতেই বন্ধ হয়ে যায় পাপের কারণে, কালিমাও তখন মুখে আসে না। অথচ আল্লাহর নবী বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ, যে ব্যক্তি জীবনে একবার কালিমা পড়বে ওই ব্যক্তি জান্নাতে দাখিল হয়ে যাবে। অথচ নবীজির আরও একটি হাদিস, মৃত্যুর পূর্বে যদি কোনো ব্যক্তি কালিমা পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতে দাখিল করবে। আর আমাদের মৃত্যুর সময়, আমরা মৃত্যুর সময় এমন আচরণ অনেকের দেখেছি, রাগান্বিত হয়ে গালিগালাজ পর্যন্ত করে, ভাবতেও পারে না ওর এখন মৃত্যু হয়ে যাবে। কত মানুষ মদের আড়তে গিয়ে থাকে, জোয়ার আসরে থাকে, অন্যায় কাজে লিপ্ত থাকা অবস্থায় রাত্রিবেলাতে কত মানুষ দেখা যায় এখনো হাফ প্যান্ট পরে ঘুমায়। অথচ এই যে হাঁটুর উপরে কাপড় পর্যন্ত পরে থাকে, এটা কবিরা গুনাহ। এই কবিরা গুনাহ করা অবস্থায় যদি কোনো বান্দা কিংবা বান্দি মারা যায়, সঙ্গে সঙ্গে কিন্তু ওই ব্যক্তি মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নামের আগুনে জ্বলতে হবে, কবরটা জাহান্নামের টুকরো হয়ে যাবে। আমার ভাইরা, এজন্য মৃত্যু আমাদের কোন সময় হবে আমাদের জানা নেই। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমাদেরকে স্মরণ করতে হবে, আমাদেরকে আল্লাহর কাছে বলতে হবে, আল্লাহ মৃত্যু আসার আগেই আপনি আমাদেরকে মাফ করে দেন।